পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের আয়োজনে শীতলক্ষ্যা নদী দূষণ রোধে সেমিনার। নদীমাতৃকার দেশ আমার সোনার বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলাদেশে নদ নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অব্যবস্থাপনার কারণে আজ নদ নদীগুলো প্রায় মৃত। নদীকে বাঁচাতে ও শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে অংশীজনের সেমিনার অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ আলী আহমেদ চুনকার নগর পাঠাগার মিলনায়তনে আজ ২৬শে এপ্রিল শনিবার ২০২৫ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ সোহরাব আলী, অতিরিক্ত মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর ঢাকা। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, আবুল কালাম আজাদ, পরিচালক ঢাকা অঞ্চল পরিবেশ অধিদপ্তর ঢাকা। নদী দূষণ রোধে মেল ফ্যাক্টরির মালিক ও প্রতিনিধিদের, সুশীল সমাজ ও সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করেন আবুল কালাম আজাদ, পরিচালক ঢাকা অঞ্চল পরিবেশ অধিদপ্তর। উক্ত আলোচনার মূল বিষয় উঠে আসে মিল ফ্যাক্টরির কর্মকর্তাকে ইটিপি প্ল্যান বাস্তবায়ন ও জেট এলডি প্ল্যানকে অগ্রসর করে নদী দূষণ রোধে সহায়ক হয়ে কাজ করতে। পরিবেশ অধিদপ্তরের জনশক্তিবৃত্তি নতুন উদ্যোক্তাদের পরিবেশ ছাড়পত্র প্রদানে সহায়ক ভূমিকা রাখা অধিদপ্তরের। ব্যক্তি ও চিন্তার প্রসারে পরিবার, সমাজ, দেশ ও গোটা বিশ্বকে নদী দূষণ ও পরিবেশ দূষণের কবল থেকে রক্ষার্থে সকলের ভূমিকা রাখা খুবই জরুরি সেমিনারে আলোচ্য বিষয় ছিল। নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক AHM রাশেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরিচয় দিই সবাইকে, আসসালামু আলাইকুম। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে এসেছেন। এই জন্য আমি প্রথমে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ২৬ টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।